দল থেকে কিন্তু কোনো রকম আমরা প্রশ্রয় দিচ্ছি না এবং কোনো অন্যায় ঘটনা ঘটলে কিন্তু আমরা অস্বীকার করছি না। যেটা বিগত আওয়ামী সরকার কিন্তু অস্বীকার করতো সেটা কিন্তু আমরা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ক্লিয়ার বলেছেন যে দলের নাম বিক্রি করে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে কিন্তু পুলিশ প্রশাসনকে কিন্তু বলেছে ব্যবস্থা নেওয়ার জন্য। গতকালকে আপনারা এরকম খুব সম্ভবত আমাদের পেজ যুবদলের পেজে গেলে আপনি দেখবেন যে বগুড়াতে একটি ঘটনায় আমরা বহিষ্কার করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি এবং আমি এবং সাধারণ সম্পাদক দুইজনেই বগুড়া এসপির সাথে কথা বলেছি যে ওই ছেলেটিকে গ্রেফতার করার জন্য। পারিবারিক একটা ঝামেলায় তার সাবেক স্ত্রীকে সে ব্যাপক মারধর করেছিল। এটা মানবিকভাবেই আমরা দেখেছি, দেখে আমরা অন্যায়টা আমাদের কাছে খুবই একটা মনে হয়েছে যে একটা চরম অন্যায় করেছে। এটার সাথে সাথে আমরা কিন্তু বহিষ্কার করে এসপির সাথে কিন্তু কথা বলেছি তাকে গ্রেফতার করার জন্য। আবার আপনি দেখেন যে রূপগঞ্জের একটি ঘটনা ইতিপূর্বে বহিষ্কার হয়েছিল একটি ছেলে, আবার গতকালকে একটি ঘটনা জড়িয়েছিল। তাকে নির্বাচনের সময় স্থানীয় এমপির অনুরোধে আমরা সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিলাম। গতকালকে আবার তাকে বহিষ্কার করেছি এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছি। ওইখানেও রায়গঞ্জ জেলা এসপির সাথে আমরা কথা বলেছি যে আমরা দ্রুত ব্যবস্থা নিই। কারণ কেউ অন্যায় করে পদে থাকলে আইন প্রয়োগকারী সংস্থা একটু তাদের কথায় মনে হয় যে তারা একটু তখন মনে করো যে দলীয় লোক, কিন্তু আমরা কিন্তু এটা প্রশ্রয় দিচ্ছি না। আমাদের পার্টির উপর মহল থেকেও কিন্তু সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু আমাদেরকে কঠিন নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা কিন্তু আজকে না, এটা 5 আগস্টের পর থেকেই কিন্তু পুনঃ উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোন রকম অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ক্লিয়ার বলেছেন যে দলের নাম বিক্রি করে কেউ প্রভাব বিস্তার করতে চাইলে কিন্তু পুলিশ প্রশাসনকে কিন্তু বলেছে ব্যবস্থা নেওয়ার জন্য। সেটা আপনারা দেখেছেন যে লম্বা থানার আকস্মিক পরিদর্শনে গিয়ে উনি এই কথা বলেছেন। সুতরাং এখানে কিন্তু কোন রকম দল থেকে কিন্তু কোন রকম আমরা প্রশ্রয় দিচ্ছি না এবং কোনো অন্যায় ঘটনা ঘটলে কিন্তু আমরা অস্বীকার করছি না। যেটা বিগত আওয়ামী সরকার কিন্তু অস্বীকার করতো সেটা কিন্তু আমরা করছি না। আপনি দেখেন এটা জনগণের সরকার, মানবিক সরকার। চট্টগ্রামে জলাবদ্ধতা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু মানুষের কাছে পার্লামেন্টে সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের কাছে কিন্তু উনি নিজেই ক্ষমা প্রার্থনা করেছেন যে মানুষের অসুবিধা দুর্ভোগ সৃষ্টির জন্য। তাহলে আপনি দেখেন যে যেই দলের চেয়ারম্যান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি মানুষের কথা চিন্তা করে এত দ্রুত ব্যবস্থা নিচ্ছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন। আর এই জলাবদ্ধতা কিন্তু বিএনপি কর্তৃক সৃষ্ট না, এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত অব্যবস্থাপনার ফসল। কিন্তু আমরা মাত্র 2.5 মাস হলো যে সরকারি দল।